হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। কারণ আমাদের সব থেকে বড় উৎসব যে চলে এসেছে, দুর্গোৎসব। আমরা একটা বছর এই মায়ের আসার অপেক্ষায় বসে থাকি। তার জন্য কত কেনাকাটা, কত বাড়িঘর পরিষ্কার করা, কত কিছু খাবার বানানো, তাই না? তো যাই হোক, আমার কেনাকাটা কিছুটা বাকি ছিল। বৃষ্টির কারণে কিন্তু বেরোতেই পারছিলাম না, তাই বেরিয়ে গেলাম গতকাল সন্ধ্যায়। তো ভালোই লাগছিল বেশ, একদম রাস্তায় বড় বড় প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যেদিনকে দেখতে আসবো সেদিন কেমন লাইন হবে, আজ তো পুরো ফাঁকা। তো যাই হোক, এই যে একদম আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড চলে এসেছে। আর এইখানেই একটা দোকানে ঢুকেছি, যেখান থেকে আমি কিছু কসমেটিক্স জিনিস আর জুয়েলার্সের জিনিস নেব। আমি এই দোকান থেকেই এই দাদাভাইয়ের দোকান থেকে আমি সব কিছু কিন্তু কেনাকাটা করি। দাদাভাই আমাকে পুরো পাইকারি রেটেই সব কিছু দেয়, ভালোবাসে তো সেই জন্য। তো যাই হোক, এখানে যত তোমার ভালো ভালো কোম্পানির জিনিস কিন্তু পাওয়া যায়, যেমন ল্যাকমি। আমি তো ল্যাকমি ছাড়া সেরকম কিছু নিই না, বিশেষ করে লিপস্টিক, সিঁদুর, নেল পলিশ, এগুলো আমি ল্যাকমিরই নিই। তো এই যে আমি সব একে একে জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। আর এই যে এটা হলো নাইকার একটা পারফিউম, অনেক দাম, তবে বেশ ভালোই। দাদাভাই বললো তো ভালো, আর আমি গেলে দাদাভাই আমাকে একটু জোর জবরদস্তি করে এটা ওটা সেটা বলে দিয়েও দেয়। তো যাই হোক, এই যে 4,500 টাকা কিন্তু বিল হয়ে গেল। তো যাই হোক, তারপরে ওই দাদারই দোকান আছে, এই যে জুয়েলারির দোকান, সেখানেও আমি ঢুকে গেলাম। সেখান থেকেও কিছু জিনিস আমি নিয়ে নিলাম। এবার সোজা চলে যাব আমাদের বহরমপুর খাগড়াতে। সত্যি পুজো শেষ না হওয়া পর্যন্ত আমাদের কেনাকাটাও কিন্তু শেষ হয় না। এটা আমার তো হয়, তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু জানিও। তারপরে দেখি যা অবস্থা, একবার শুধু ভিড় দেখো, রাস্তাঘাটের অবস্থা দেখো, মনে হচ্ছে মানুষ যেন আজকেই শেষ কেনাকাটা করছে। আর সত্যি করবেই না কেন, কতদিন ধরে যে বৃষ্টি চলছে, মানুষ তো বিকেলবেলার দিকে বেরোতেই পারছে না, যেমন আমারটাও হয়েছে। তো এবার ঢুকলাম মনমোহিনীতে, এখানে আমার কিছু জিনিস নেবার আছে। তো একটু দাঁড়িয়ে রয়েছি হাজব্যান্ডের জন্য, কারণ ওর গাড়ি পার্কিং করার জন্য এত বাইক সব ভর্তি, রাখার জায়গাই নেই। তারপরে ঢুকে মনে হচ্ছে আমি যা যা কিনেছি তারপরেও যেন আমার কেনা শেষ হয়নি। এটা দেখেও ভালো লাগছে, ওটা দেখেও ভালো লাগছে, কী যে করি বুঝতেই পারছি না। তারপরে চলে গেলাম আমার যেই জিনিসটা খুব দরকার সেই জিনিসটা নেবার জন্য। আর আমার মতন হয়েছে আমার মেয়ে, একদম শুধু চুড়িদার আর চুড়িদার, আর ওর হলো গাউন। ভীষণ আমার মতন ও ড্রেস ভালোবাসে। তারপরে আমার পছন্দের জিনিস আমি নিলাম, আর এই যে ডায়াল দিলাম। তোমরা ভাবছো না এটা কেন আমি হঠাৎ এরকম জিনিস নিচ্ছি, ঠান্ডা তো পড়েনি, দরকার আছে ভাই। তারপরে কিছু জিনিস আরও দেখে নিলাম, কেউ দেখছে তখন আমারও ভালো লেগে যাচ্ছে, তো চলে গেলাম দেখতে। তারপরে এই যে কেনাকাটা মোটামুটি রেডি। আর মনমোহিনীর পাশেই একটা দাদা ভাইয়ের কাছে এই যে এটা কী যেন একটা বললো, বেশ ভালোই লাগলো খেতে, অনেক কিছু মাখিয়ে দিল, ছোলা টোলা দিয়ে, বেশ ভালো লাগলো, ভুজিয়া টাইপের, বেশ সুন্দর লাগলো খেতে। এটা খেয়ে তারপরে একটু দাঁড়িয়ে থাকলাম, গাড়িটাও আনতে গেল। তারপর দেখছি ও একটু পনিরের চপ নিয়ে এলো, বললো দারুণ খেতে, খাও। তো এটা খেয়ে নিলাম, আর এই যে মাকেও দর্শন করে নিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বলবো না, যেটা করা সেটা তোমরা করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আর সকলেই আমাদের এখানে দুর্গাপুজো দেখতে এসো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।